কে দিলেন পরামর্শ? সালমান ফার্সি। এর আগে পরামর্শ কে দিয়েছিলেন? ওমর। দিয়েছিলেন কে? আলী। বিচক্ষণ এবং উসমান, আবু বকরের মতন আজলিলুল কাদার সাহাবী, তিনারা পরামর্শ দিয়েছিলেন। তিনাদের পরামর্শ চাইতে গ্রহণযোগ্য পরামর্শ হলো সালমান ফার্সি, যিনি বাইরে থেকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করেছিলেন। তিনি যখন এই পরামর্শ দিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই পরামর্শ অনুযায়ী কাজটা যদি করি তাহলে আমরা অতি সহজেই আমরা বিজয় লাভ করব, অতি সহজে এই দুশমনকে আমরা প্রতিহত করতে পারব, অতি সহজে আমরা তাদেরকে আমরা রুখতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচক্ষণ, এত রাগী মানুষ হওয়া সত্ত্বেও তিনি তো একবারও বললেন না যে আমি উমর এত পরামর্শ দিয়েছি, এত সূক্ষ্ম পরামর্শ দিয়েছি, আমি এত মর্যাদাবান হওয়ার পরেও আমার কথা বাদ দিয়ে একজন বাইরে থেকে এলো, কোথা থেকে এলো সেই উড়ে ভেসে, আর ওর পরামর্শ মোতাবেক কাজ করতে হবে, এটা হতে পারে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এক বাক্যেই নির্দ্বিধায় তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরামর্শ সুপরামর্শ রয়েছে, এর উপরে আমল করা যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন এত জালিলুল কাদার সাহাবী, তারপরে তিনি তো বললেন আমার মর্যাদা হানি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্মদর্শী ছিলেন, তারপরে তিনি বললেন না। ওমর এবং যতগুলো আরো সাহাবী ছিলেন কেউ তো দ্বিমত পোষণ করলেন না, মানে তিনারা করেছিলেন কি? পরামর্শ। তিনারা পরামর্শ দিয়েছিলেন, শেষ সিদ্ধান্ত দেননি। তাই তো পরামর্শ গ্রহণ হলো কার? ওই আজমি অর্থাৎ ওয়ান আরব একজন সাহাবীর পরামর্শ গ্রহণ করে নিয়ে সঙ্গে সঙ্গে কাজটা শুরু করলেন এবং সেখানে মুসলিমরা জয়লাভ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। উপস্থিত যোগ্যতম মুসল্লি ভাতৃবৃন্দ, ইসলাম দরদি, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, মাদ্রাসা ও মসজিদ প্রেমিক মুসলিম ভাতৃবৃন্দ, আজ আমরা মূলত এখানে যে উপস্থিত হয়েছি তা একটি বড়ই পরামর্শের জন্যে। আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে যে করণীয় এবং বর্জনীয় এবং কিছু পরামর্শ, যাতে করে আমরা এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা পারি, এর জন্যই মূলত এই মাদ্রাসা আমাদেরকে নিয়ে যেতে হলে, এগিয়ে নিয়ে যেতে হলে বেশ কিছু প্রয়োজন রয়েছে। তার মধ্যে আজ যে আমাকে আলোচনার জন্যে যে বিষয়টি দিয়ে দেওয়া হয়েছে, কমিটির দায়িত্ব কর্তব্য বিষয় নিয়ে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রতিষ্ঠানকে সার্বিকভাবে উন্নয়ন করতে হলে, কোনো একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হলে কমিটির ভূমিকা অত্যন্ত জরুরি। স্ট্রং কমিটি থাকা অত্যন্ত জরুরি। যেহেতু আজকের এই সভা মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক, আর আমরা জানি মসজিদ এবং মাদ্রাসা উভয় আল্লাহর ঘর সমূহের মধ্যে একটি ঘর। যদিচ আমাদের ভাষা অনুযায়ী আমরা বলে থাকি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর
আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এটা আমাদের মুখের ভাষা, এটা কিন্তু হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা সাহাবাদের এই পরিভাষা ছিল না। কেন? সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা জানি যে আসহাবে সুফা যাদেরকে বলা হতো, যে সকল সাহাবেদেরকে বলা হতো, তিনারা সেই মসজিদেই অবস্থান করতেন, মসজিদেই তিনারা থাকতেন এবং সেখানে খাওয়া দাওয়া এবং সেখানে শিক্ষা অর্জন করতেন সেখান থেকে। তাহলে বোঝা যায় যে শিক্ষা কেন্দ্রও কিন্তু একটি মাদ্রাসা, মসজিদ, মসজিদেই ছিল মূলত শিক্ষা কেন্দ্র। এখন সময় সাপেক্ষে আমরা একটু সুবিধার্থে, আমাদের সুবিধার জন্যে একটু আলাদা আলাদা করেছি, যাতে করে ইবাদতটা, মনোযোগটা সম্পূর্ণভাবে একেবারে এদিকেই থাকে এবং এতে কোনো রকমের ঘাটতি না হয়, কোনো ডিস্টার্ব না হয়, কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। যেহেতু অনেক বাচ্চারা থাকে, ছোট বড় বাচ্চারা থাকে, তো এই দিকে লক্ষ্য রেখে আমরা মূলত আলাদা করি। তো সেটাও কিন্তু যে মাদ্রাসা বলেছিনি, এটাও কার ঘর? এটাও কিন্তু আল্লাহরই ঘর। তাই যেহেতু মসজিদ এবং মাদ্রাসা উভয়টাই আল্লাহরই ঘর, তাহলে আমাদের দেখা উচিত এই বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন মসজিদ এবং মাদ্রাসা চালানোর ক্ষেত্রে, মসজিদ এবং মাদ্রাসাকে হেফাজত করার ক্ষেত্রে, মসজিদ ও মাদ্রাসাকে আবাদ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরামর্শ দিয়েছে আমাদের জানা একান্ত জরুরি। কেননা এটি হচ্ছে আল্লাহর ঘর সমূহের মধ্যে একটি ঘর। তাই সেদিকে না গিয়ে সরাসরি আমি আসি যে বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আমরা যদি দেখি কোরআন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যেটি পরামর্শ দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন কমিটিদের জন্য। কমিটিতে যে দায়িত্ব, কমিটিদেরকে কিছু পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তা হচ্ছে কি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ অর্থাৎ আল্লাহর ঘর দেখভাল করবে, আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহর ঘর আবাদ করবে তারাই। কারা? যাদের মধ্যে কিছু কোয়ালিফিকেশন রয়েছে, যাদের মধ্যে কিছু গুণ বিশেষ রয়েছে, তারা করবে। তো সে গুণগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান আমানা বিল্লাহ। প্রথম নাম্বার যে গুণটি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে দেখাশোনা করবে এই ঘর, আল্লাহর ঘর, এর যেন একেবারে 100তে 100 আল্লাহর প্রতি ঈমান থাকে। ঈমান বলতে, আল্লাহর প্রতি ঈমান বলতে কি বুঝলাম? ঈমান বলতে বোঝায় যে আমাদের সার্বিক ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, জীবনে আইনদাতা, বিধানদাতা হিসাবে, আমাদের রিজিক দাতা হিসাবে, খালেক ও মালিক হিসাবে, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা হিসাবে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এর প্রতি বিশ্বাস একেবারে 100তে 100 এই বিশ্বাস রাখতে হবে। যার মধ্যে এই 100তে 100 এই গুণটি পাওয়া যাবে, সেই ব্যক্তি এই যোগ্য অর্জন করলো যে মসজিদ দেখাশোনা করতে পারে। অর্থাৎ এই গুণটি তা থাকতে হবে। দ্বিতীয় গুণ যেটি বললেন, ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাতের দিন, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস থাকতে হবে। কিয়ামত দিবস বলতে সেই দিন যেই দিন কেউ কারো সাথ দেবে না, এমন একটি দিন যেই দিন মানুষ হাইনাফসি করবে, ছুটাছুটি করবে, যেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় একাধিকভাবে বলেছেন। এক জায়গায় বলেছেন সূরা কারিয়ার মধ্যে, মানুষ পতঙ্গের ন্যায় ছুটাছুটি করবে। সেই
পরিস্থিতিতে এবং সেই দিনটা কেন কায়েম করা হবে? সেই দিন মানুষ যে দুনিয়ায় যে আমল করেছে আমল বদলা দেওয়ার জন্যে, অর্থাৎ সেই দিন একদিন কায়েম হবে, এর প্রতি কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে 100তে 100। এই বিশ্বাসটাও থাকতে হবে, তাহলে সে ব্যক্তি কি করবে? সেই যোগ্যতা অর্জন করলো। দ্বিতীয় নম্বর, 5টি গুণ তার থাকতে হবে। দ্বিতীয় নম্বর গুণ কি বললাম? তা হচ্ছে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস থাকতে হবে। তৃতীয় নম্বর গুণ, যেটি অত্যন্ত জটিল ও কঠিন, অত্যন্ত জটিল ও কঠিন ও গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা বলতে নামাজ নিজে আদায় করলাম বিষয়টা এমনটা নয়। নামাজ আমি একা আদায় করলাম কেউ নয়, বিষয়টা এমনটা আমি যোগ্যতা অর্জন করতে পারিনি। প্রতিষ্ঠা বলতে গিয়ে মানে আমাকে তো নামাজ পড়তে হবেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবেই হবে, আমার পরিবারেও প্রতিষ্ঠা করতে হবে। পরিবারের প্রত্যেকটা সদস্য যেন, প্রাপ্তবয়স্ক যেন, 10 বছরের ঊর্ধ্বে পুরুষ ও নারী যেন, আমার পরিবারে আমার প্রত্যেকটা মেম্বার যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। প্রত্যেকের উপর এটা দায়িত্ব রয়েছে। এবং শুধু তাই নয়, প্রতিষ্ঠা বলতে কি আমার বাড়িতে চালাম সেটাই নয়। এখানে ক্ষান্ত হলে তাও অনেকটাই ভালো ছিল, অনেকটাই সহজ ব্যাপার ছিল। জোর জবরদস্তি আমি জোরপূর্বক আমার পরিবারকে আমি এটা করাতে পারতাম, কিন্তু এটাই নয়। প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আমার সমাজেও এ বাস্তবায়ন করতে হবে, সামাজিকভাবেও সমাজকেও আমাদের কী করতে হবে? 5 ওয়াক্ত নামাজের আদি বানাতে হবে। একে বলে প্রতিষ্ঠা। অর্থাৎ এই গুণটা 3 নম্বর গুণটাও থাকতে হবে। যদি থাকে তাহলে সে 3 নম্বর সে যোগ্যতা অর্জন করলো। অর্থাৎ 5-এর মধ্যে 5ম ভাগের মধ্যে 3য় ভাগও শেষ করলো সে। মানে 3টেই থাকতে হবে, একটা থাকতে হবে এরকমটা নয়, 3টেই তার মধ্যে থাকতে হবে। এবং আরও 2টা বিষয় যেটি রয়েছে, ও আয়াতাজ যাকাত, তাকে যাকাত আদায় করতে হবে। অর্থাৎ যাদের যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করতে গিয়ে এমনটা যেন না হয়ে যায় আনুমানিক যাকাত 4 লক্ষ টাকা দিয়ে দিল, এখন হয়তো 3 লক্ষ টাকা আনুমানিক দিয়ে দিল বেশি, যে না যাকাত আদায় হয়নি। যাকাত আপনাকে হিসাব করে দিতে হতো, ওটা আপনার সাদকা হয়ে গেছে, এমনি দান হয়ে গেছে। যাকাত আদায় করবে কেমন করে? হিসাব করে, সে ভালো বড় হিসাব করে যাকাত আদায় করবে, তবেই যাকাত আদায় হলো। ও আয়াতাজ যাকাত মানে পরিপূর্ণভাবে ভালো করে যাকাত আদায় করলো। তাহলে এই গুণটাও থাকতে হবে। এবং সর্বোপরি 5 নম্বর যেটি অত্যন্ত কঠিন, হুঁশিয়ারি এবং সতর্কবাণী এবং সাহস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের কমিটিদেরকে, তা হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তারা এই পৃথিবীতে কাউকে ভয় করেনি। কি করেনি? ভয় করেনি, করবে না, কথাটা বললেন না। কি বলেছেন? লাম ইয়াখশা, এখানে নাফি জাহাদ ব্যবহার করা হয়েছে। এখানে আরবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফি জাহাদ বলতে গিয়ে এমনি বলতে পারতেন তারা ভয় করে না, মানে একটু সন্দেহ থাকতে পারে যে ভয় করে না, ঠিক আছে, কিন্তু ভিতরেও করে একটু। আমরা বলি কাউকে আমি ভয় করি না, কিন্তু আমার অন্তরে কি একটু হালকা থাকে, ছিটাফুটা হলেও থাকে ভয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইয়াখশা, সে কাউকে না, সে বীর যোদ্ধাও কেউ নয়, তার বুকে কামান রেখে দিয়েছে তারপর ভয় করে না। তার গলাতে কামান ধরে আছে, এখন রাইফেল ধরে আছে, ঘোড়া টিপে দিলেই সে দুনিয়া পার হয়ে যাবে, তারপরেও সে ভয় করে না। কেন ভয় করে না? তার বিশ্বাস রয়েছে এটাই যে ওই রাইফেলের গুলি, ওই বুলেট আমার পশম পর্যন্ত ছুঁতে পারে না, ওই বুলেট আমাকে হত্যা করা তো দূরের কথা, সে আমার পশম পর্যন্ত ছুঁতে পারবে না। এই বিশ্বাস ও পৃথিবীর বুকে কাউকে ভয় করে না। এই সাহসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যার মধ্যে আছে সে পারে। বিশ্বাস বলতে একটু দেখেন, আমরা জানি সূরা বুরুজ কোরআন মাজিদে একটি সূরা রয়েছে, এর শানে নজুল আমরা যেখানে পাই একজন বালকের বিষয় নিয়ে,
সে বালকটিকে যে হত্যা করতে চেয়েছিল, সেই সমাবেশে হত্যা করা তাদের কি তীরন্দাজ, যে 1 কিলোমিটার হাফ কিলোমিটার দূর থেকে তীর যদি ছুড়ে তাহলে সেখানে গিয়ে লাগবে, একটুকু মিস হবে না। 3 ইঞ্চি বারাবার যদি ফুটো থাকে সেখান দিয়ে পার করে দিতে পারে, এরকম বিচক্ষণ তীরন্দাজ ব্যক্তিকে তারা কি করেছিল, নিয়োগ করেছিল। তারপরেও সেই কাছাকাছি একজন বালক রয়েছে, তাকে যখন তীর ছোড়া হচ্ছে তার গায়ে তো টাচ করা দূরের কথা, আশেপাশে চলে যাচ্ছে। কি বলেছিল বাক্কা? ওই বালক কি বলেছিল? আমাকে যদি হত্যা করতে হয়, আমাকে যদি তোমরা মারতে চাইছো, যদি মারতেই হয় তাহলে আমার এই তীর নিয়ে মারতে হবে এবং এখানে আল্লাহর নাম নিয়ে বলতে হবে, তবে এই তীর আমার গায়ে স্পর্শ করতে পারবে। নচেত তুমি যতই করো, দুনিয়ার সমস্ত তীরন্দাজকে যদি এক জায়গায় নিয়ে এসে চতুর্দিকে আমাকে ঘেরিয়ে একসঙ্গে যদি তুমি তীর চালাও, তারপরে ওই তীর আমার গায়ে স্পর্শ করতে পারে না, স্পর্শ করতে পারে না আমার লুম। কি বিশ্বাস ছিল তার! ভয় তো করেনি বালক। কিসের আপনি সাহস রাখতে পারেন? ইতিহাস আপনি খুলুন, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনি জানেন ভালো করে, যে পৃথিবীর কিছু আপনার যে কোনো রকমের স্পর্শ করতে পারবে না। এর ইতিহাস আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাস থেকে নিতে হবে, যে আগুনে যাকে বড় বিশাল বড় অগ্নিকাণ্ড যেখানে করা হয়েছিল, সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল আমরা জানি। সেই আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে তো পুরা দূরের কথা, আল্লাহর অর্ডারে সেই আগুন তাই ও ইব্রাহিম আলাইহিস সালামের পশম পর্যন্ত ছুঁতে পারেনি, ছোঁয়ার ক্ষমতা তার হয়নি। সে আগুন গরম তো উত্তপ্ত তো হওয়া দূরের কথা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, হে আগুন তুমি উত্তপ্ত নাও, তুমি শান্তি হয়ে যাও। সালামা অর্থাৎ এমন শান্তি যাতে করে সে মান্দা আরামদায়ক সেখানে থাকে, কোনো কষ্ট ভোগ না করে। তো সেই আমরা পেয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় ছিলেন একাই। নমরুদ যখন সে সময় সমাবেশে হত্যা করতে চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় তো পেতে পারতেন। কিসের সাহসে বলেছিলেন, তোমাদেরকে আমি ভয় করি না, তোমরা যা ইচ্ছা তাই করো, তাতে কোনো যায় আসে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, এগুলো যা করছো সব ভ্রান্ত। কিসের সাহস ছিল তার? একটি সাহস ছিল, এই বিশ্বাস ছিল যে পৃথিবীর কোনো কিছু, কোনো ব্যক্তি, কোনো বস্তু আমাকে কোনো রকমের আঘাত দিতে পারে না। তাই তো তিনি কাউকে ভয় করেনি, রাষ্ট্রপতিকেও তিনি ভয় করেনি। এত জালিম হওয়ার পরেও তিনি তাকে ভয় করলেন না, শুধুমাত্র আল্লাহকেই ভয় করলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই বেশি যেহেতু লম্বা নয়, কয়েকটি রয়েছে। তো 1 নম্বরে যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কমিটিদেরকে পরামর্শ দিলেন, তা হচ্ছে কমিটি যখন গঠন করতে হবে, কমিটি গঠনের জন্য কমিটির যে সদস্যবৃন্দ আমরা নিয়োগ করব, ওই সদস্য যেন এই 5টি গুণে গুণান্বিত হয়। এই 5টি গুণে গুণান্বিত যদি থাকে তাহলে কি হবে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যদি হয় তাহলে আশা করা যায় যে তারা সঠিক পথ পেতে পারে, সফলতার উঁচু চূড়ায় যেতে পারে। মানে কে বলছে এটা? স্বয়ং আল্লাহ বলছে, মানে এমনিতে বলে না। আমরা হয়তো আনুমানিক বলে থাকি যে কোনো ছেলে যদি মাধ্যমিকে ভালো পড়ে, পড়াশোনা করে, আগে থেকে প্রস্তুতি নেই, তাহলে আমরা বলতে পারি আনুমানিক হ্যাঁ ছেলেটার রেজাল্ট ভালো হতে পারে, হবে এরকমটা নয়। কিন্তু আল্লাহ বলছে কে? যে আলিমুম বিদাতিস সুদূর, যিনি গায়েবের খবর জানেন, ভবিষ্যতের খবর জানেন, তিনি তো জানেন মানুষ এরকম যদি করে তাহলে সে সফলতার উঁচু চূড়ায় পৌঁছে যাবে। যেহেতু আল্লাহ এটা পরামর্শ দিয়েছে মসজিদ এবং মাদ্রাসার কমিটির জন্য, কি যে এই কমিটি যখন গঠন হবে এই 5টি গুণ যেন তাদের থাকে। যদি থাকে তাহলে তারা ওই প্রতিষ্ঠানকে সফলতার উঁচু চূড়ায় নিয়ে যেতে পারবে। আজ আমরা আমাদের এই সমাজে প্রতিষ্ঠানগুলো যে সফলতার উঁচু চূড়ায় নিয়ে যেতে পারছি না, তার কিছু কারণ সমূহের মধ্যে একটি কারণ যে আজ আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেখেন মসজিদের কমিটি, দেখেন মাদ্রাসার কমিটি, মসজিদ এবং মাদ্রাসার কমিটি যাদেরকে রাখা হয় এরা অধিকাংশ এই গুণে গুণান্বিত নয়, একটিও পাওয়া যায় না।
শ্রোতা মণ্ডলী, যেহেতু নেই তাই তো আজকে শত বছর হয়ে যাচ্ছে মাদ্রাসার, সে মাদ্রাসার কোনো উন্নতি নেই। বিল্ডিংয়ের তো উন্নতি রয়েছে, শিক্ষকের তো উন্নতি রয়েছে, কিন্তু সেখান থেকে সেই ছাত্র তো বের হচ্ছে না। সেখান থেকে সেই ছাত্র তো বের হচ্ছে না, যে ছাত্র সেই দিনের খিদমত হবে, দিনের খাদিম হয়তো সেখান থেকে বের হচ্ছে না। কারণই হচ্ছে এই সফলতা। মাদ্রাসা যে খোলার উদ্দেশ্য ছিল কি, যে মাদ্রাসা থেকে ছেলেরা যাবে, দিনের দায়ী হবে, মাদ্রাসা থেকে ছেলেরা বের হবে একজন খাদেম, দিনের খাদেম হিসেবে বের হবে, মাদ্রাসা থেকে বের হবে একজন কোরআনের এবং হাদিসের পাখি হয়ে বের হবে। কিন্তু তা তো হচ্ছে না। কারণ হচ্ছে আজ আমাদের যে কমিটি বৃন্দর যে ফল্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরামর্শ দিয়েছিলেন এই পরামর্শ অনুযায়ী নেই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, প্রথম নাম্বার যে কমিটির দায়িত্ব, তা হচ্ছে কমিটি গঠনের সময় এই 5টি আমরা ফলো করব, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা থাকবে। নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, শিক্ষা প্রতিষ্ঠানের সুব্যবস্থা করা। অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলছি, চালাচ্ছি, কমিটির দায়িত্ব হচ্ছে সে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক ও ছাত্র, তাদের খাবার দাবার, তাদের পড়াশোনার যে সুব্যবস্থা, যেগুলো প্রয়োজন সরঞ্জাম, এগুলো একেবারে ব্যবস্থা করা ঠিকঠাক, তাদের যেন অভাব, কোনো ধরনের অনটন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয়। যদি না হয় তাহলে আমাদের মাদ্রাসা কি হতে পারে, এগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, ভবিষ্যতে আমরা আরও বেশি উঁচু চূড়ায় পৌঁছতে পারবো। এগুলো আমাদের কমিটি বৃন্দদের দায়িত্ব, একান্তই জরুরি সেই প্রতিষ্ঠানের সুব্যবস্থা করা। নাম্বার 3, যেহেতু অল্প সময় তাই বিস্তারিত বলছি না, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। নাম্বার 3, সুশিক্ষিত শিক্ষক নিয়োগ করা, এটা অত্যন্ত জরুরি। আজ বর্তমান সময়ে আপনার দায়িত্ব কি কমিটি হিসেবে? দায়িত্ব হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানে যে শিক্ষকটাকে নিয়োগ করছেন, শিক্ষক নিয়োগ করার আগে আপনাকে শতবার ভাবতে হবে। কি ভাববেন? যে এই শিক্ষক যাকে আমি নিয়োগ করছি শিক্ষকতা করার জন্যে, হচ্ছে আমার ভবিষ্যৎ। কাদের জন্য? ওই বাচ্চাদের জন্য। ওই যে পাখিগুলো রয়েছে এই বাচ্চাদেরই ভবিষ্যৎ তৈরি করবে। তাই আপনাকে দেখতে হবে ওই শিক্ষকের চারিত্রিক, দেখতে হবে ওর আমলিয়ত, ওর আখলাক, চরিত্র, শিক্ষা যোগ্যতা তো দেখতে হবে, কিন্তু সঙ্গে আপনাকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট, তা হচ্ছে ওর আখলাক, চরিত্র আপনাকে দেখতে হবে। কেন? যদি যে শিক্ষককে আপনি নিয়োগ করেছেন ওই শিক্ষকের চারিত্রিক ফল্ট থাকে, ওই শিক্ষক যদি আদব কায়দা বা আদব না হয়, তাহলে সে ছাত্রকে কি দিবে? ছাত্রকে আদব কায়দা শেখাতে পারবে? ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে? সে তো পারবে না, সে তো ভয় করবে, সে তো বলতে পারবে না ছাত্রকে সেইভাবে। এই জন্যে আপনার দায়িত্ব হচ্ছে, কমিটির বৃন্দের দায়িত্ব হচ্ছে কি, ওই শিক্ষক নিয়োগ করতে হবে যার শিক্ষার যোগ্যতা আছে, সঙ্গে যার আদব কায়দা, কৃষ্টি কালচার, চরিত্র, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তার কেমন রয়েছে। এগুলো দেখে তাকে নিয়োগ করতে হবে। যদি নিয়োগ করা যায় তাহলে আমরা আমাদের মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো। ভবিষ্যতে আমাদের এই বাচ্চারা কি হতে পারবে? দিনের দায়ী হয়ে বেরিয়ে আসতে পারে মাদ্রাসাগুলোতে, এবং আমাদের এখান থেকে যাতে যেতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের উজ্জ্বল হতে পারে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমাদের দেখাশোনা অতি প্রয়োজন। পয়েন্ট নাম্বার 4, তা হচ্ছে মাদ্রাসা আর্থিক সংকট দূর করা। অর্থাৎ কমিটির দায়িত্বসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে মাদ্রাসায় যে সকল অর্থের প্রয়োজন হয় চালাতে, সেই মাদ্রাসায় যেন আর্থিক সংকট যে পড়ে যায়, সে সংকট দূর করা মাদ্রাসার কমিটি দেখবে কেমন করে এটা করা যায়। পরামর্শ করবে তারা আপোষের মধ্যে, যে হয় এটা কালেকশন করে তাদের মধ্যে, অথবা একটা মান্থলি সিস্টেম করবে তাদের মধ্যে সমাজে, অথবা সে মসজিদ সিস্টেম করে, বা অন্য কোনো পরিকল্পনা মাফিক তারা দেখবেন তাদের কর্তব্য হচ্ছে যে
ওই যে খাবার দাবার বা যে অভাব সংকটে পড়েছে মাদ্রাসা, এই সংকট মুক্ত করার জন্যে এটা তাদের দায়িত্ব, শিক্ষকদের নয়। বড়ই ফল্ট আপনাকে বলে যায় আজকে, যে আজকে বর্তমান সময়ে যে এত মাদ্রাসা থাকার পরেও, এত শিক্ষক ভালো ভালো থাকার পরেও আজকে ছেলে কেন তৈরি হয় না। কয়েকটা পয়েন্টের মধ্যে আপনাকে একটা বলি, যে আজ প্রায় 99% মাদ্রাসা, 1% বাদ দেওয়া যেতে পারে, 99% মাদ্রাসার কমিটিবৃন্দ যখন শিক্ষক নিয়োগ করেন তখন কি করে, শিক্ষক নিয়োগের সময় ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ নেওয়ার সময় কি করা হয়, শেষখানে একটা কথা বলে যে আপনি কালেকশন কতটা করতে পারেন। ওখানে একটা বলে আপনাকে আমি 30% বা 40% বা 70% আমরা আপনার মাইনা দেব, বাকি পার্সেন্ট আপনাকে কালেকশন করে দিতে হতে পারে। এই যে একটা চাপ বা প্রেশার দেওয়া হয় শিক্ষকদেরকে, আচ্ছা বলুন তো দেখি, ওই শিক্ষক কেমন করে আপনার ছেলের প্রতি 100% মনোযোগ দিতে পারে? কেননা ওর মাথাতে তো চাপ আছে, আমাকে কালেকশন করতে হবে, আমাকে টাকা উঠাতে হবে, আবার টাকা আমাকে নিতে হবে, আমার ছেলেকেও তৈরি করতে হবে। এ দায়িত্ব করবে না ও দায়িত্ব করবে বাবা। যেহেতু ওর দায়ত চাপ থাকছে ওদিকেও এদিকেও, একটা মানুষ দুদিকে চলতে সম্ভব নয়। আজকে ছেলেরা মূলত মাদ্রাসা থেকে শিক্ষা সঠিক পাচ্ছে না, কয়েকটি কারণ সমূহের বিশেষ কারণ হচ্ছে শিক্ষকদেরকে কমিটির তরফ থেকে একটা প্রেশার দেওয়া হয় এই কালেকশনের জন্য, চাঁদার জন্য। এটা শিক্ষকদের দায়িত্ব নয়। শিক্ষকদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদের তৈরি করা, আদব শিষ্টাচার দিয়ে তৈরি করা, আক্ষরিক জ্ঞান দিয়ে তাদেরকে সেইভাবে তৈরি করা। এটি হচ্ছে কাদের দায়িত্ব? এটি হচ্ছে কমিটির দায়িত্ব। কমিটিকে দেখা একান্তই প্রয়োজন। এই মাদ্রাসার আর্থিক সংকট দূর করতে হবে মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে। পয়েন্ট নাম্বার 5-এ চলে যাই। 5 নম্বর পয়েন্টে, সময় সাপেক্ষে বাজার দ্রব্যের মূল্য অনুযায়ী শিক্ষকগণের যে হাদিয়া নিয়োগ নির্ধারণ করা। অর্থাৎ আমাদের কমিটি, আমরা যারা কমিটির মধ্যে রয়েছি তাদের খেয়াল রাখা উচিত, বিশেষ প্রয়োজন, যে আমাদের বাজারের দ্রব্যের মূল্য অনুযায়ী আমরা যে শিক্ষককে যে হাদিয়া দিচ্ছি, যে মান্থলি দিচ্ছি, এই মান্থলিটা তার জন্য যথেষ্ট হচ্ছে তো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেননা যদি যথেষ্ট না হয় তাহলে তার যদি সংকট থাকে পরিবারে, তাহলে সেদিককার চিন্তা বাচ্চাকে দিতে পারবে না। পূর্ণাঙ্গ 100% ওই বাচ্চাদেরকে শিক্ষার প্রতি নিয়ে আসতে পারবে না। তাহলে বাচ্চা যেহেতু 100% নিয়ে আসতে পারছে না, তাহলে তার সমস্যা, বাচ্চা তো পাবে না তাহলে। তাই এদিকেও আমাদের কমিটি বৃন্দর একান্তই প্রয়োজন লক্ষ্য রাখা, যে সময় সাপেক্ষে বাজারের মূল্যের দ্রব্য অনুযায়ী শিক্ষকগণের বেতন নির্ধারণ করা। পয়েন্ট নাম্বার 6 নিয়ে যাই। শিক্ষক ও মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি মনে করি কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হলে, সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একান্তই প্রয়োজন কমিটির সম্পর্ক শিক্ষকের সঙ্গে মাদ্রাসার সঙ্গে রাখা। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যেন তার বিশেষ সম্পর্ক থাকে। কেননা আজ বর্তমানে বড়ই অভাব যে প্রতিষ্ঠানের কমিটি বানানো হয়, যেদিন বানিয়ে দেওয়া হলো মাদ্রাসা ওই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেল, বেশ শেষ। দুর্ভাগ্যবশত যে ওকে যদি জিজ্ঞাসা করে কেউ যে আপনার মাদ্রাসায় শিক্ষক কতজন, ও জানে না, আছে ওরা যারা মেন দায়িত্বে আছে। কেন বাবা, আপনি কি দায়িত্ব নেন? আপনি তো কমিটির মধ্যে আছেন। জিজ্ঞাসা যদি করা হয় আপনার মাদ্রাসায় ছাত্র কতজন রয়েছে, তা তো জানা নেই। সাবজেক্ট কি কি রয়েছে, কোন কোন বিষয়ে আপনার মাদ্রাসায় পড়াশোনা হয়, তা তো জানা নেই। বলেন দেখি আপনাকে কি জন্য রাখা হয়েছে, কি উদ্দেশ্যে আপনাকে রাখা হয়েছে কমিটিতে, আর কি উদ্দেশ্য নিয়ে বা এখানে এসেছেন আপনি কমিটির মধ্যে সদস্য। আপনাকে কমিটির মধ্যে এই জন্য রাখা হয়েছে যে গ্রামের সবাই এই খবর রাখতে পারবে না, আপনাকে রাখতে হবে আপনার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক। আপনার মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা কতটা রয়েছে, শিক্ষা ব্যবস্থা চলছে তো? মাঝে মাঝে আসেন না শিক্ষকের সঙ্গে, শিক্ষককে দেখেন পড়াশোনা চলছে কেমন, টেস্ট করেন এসে ছাত্রদেরকে, পড়াশোনা হচ্ছে না হয় না, দেখেন না মাদ্রাসার পরিকাঠামো ঠিকঠাক চলছে না চলে না। এটা আপনাকে রাখতে হবে, এটা অতি জরুরি।
অতি জরুরি। আজকে মাদ্রাসাগুলো অধপতন হয়ে যাওয়ার অন্যতম কারণ সময়ের মধ্যে এটা মেন অন্যতম আমি মনে করি। কেন আজকে কমিটির কোনো খবরই নেই, শুধুমাত্র একটি দিন আসেছে, যেই দিন তাকে মিটিংয়ে ডাকা হয় তাও বা শেষখানে আছে, কত অনেকে আসেই না, কারোর কাছে শুনে নাই কি আলোচনা হয়েছে। দুর্ভাগ্যবশত প্রিয়ত মণ্ডলী, জি না, আমাদের এটি করলে হবে না। আমরা যদি এরকমটা করি, শুধুমাত্র নাম কেউ আসতে খাতাতে আমরা লিস্ট করে দিয়েছি মাত্র কমিটির মধ্যে, জি না, এরকমটাতে করি, তাহলে এই দুনিয়াও হারাবো, আখেরাতও হারাবো। এই দুনিয়াও হারাবো, আখেরাতও হারাবো যদি নাম কেউ আসতে এই কমিটিতে থেকেছি। কেননা দুনিয়াতে আমার ওই যে রয়েছি, মানে আমার জন্য অন্য কেউ যেতে পারছে না, তার জন্য মাদ্রাসাও চলে যাচ্ছে। মাদ্রাসা যেহেতু চলে যাচ্ছে, আমার স্কুল যেহেতু চলে যাচ্ছে, তাহলে আমার বাচ্চাগুলো নষ্ট হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়া আমার এদিক দিয়ে নষ্ট। আর যেহেতু আমার দায়িত্ব ছিলাম, আর দায়িত্ব আমি পালন না করার কারণে আখেরাতে আমাকে পাকড়াও হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই কয়েকটি শর্তের মধ্যে এই একটি শর্ত, 6 নম্বর শর্ত হচ্ছে কি, যে শিক্ষক ও মাদ্রাসার সঙ্গে কমিটিদেরকে সম্পর্ক রাখতে হবে, মাঝে মাঝে তাকে খোঁজ নিতে হবে, চেক করতে হবে শিক্ষা ব্যবস্থা কতটা চলছে। 7 নম্বর যেটি আমি নিয়ে এসেছি, অনেক কিছু রয়েছে, তবে 7 নম্বর আমি যেটি নিয়ে এসেছি তা হচ্ছে আপোষের মধ্যে দ্বন্দ্ব দূর করা। অত্যন্ত দুঃখিত আমি এই বিষয়টা নিয়ে, যে আজ বর্তমান সময় যে কমিটিগুলো নিয়োগ করা হয়, বর্তমান সময়ে যে সমস্ত কমিটি রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, তো এই কমিটি বৃন্দের মধ্যে এক একজন এক একটা পার্টি লেভেলে রয়েছে, সামাজিকভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, অথবা পার্টিগতভাবে কোনো রকমের দ্বন্দ্ব রয়েছে, অথবা লেনদেন দিক দিয়ে কোনো রকমের দ্বন্দ্ব রয়েছে, অথবা কোনো রকমের সে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছে আপোষের মধ্যে, মানে একটা কমিটি অন্য কমিটির মধ্যে আপোষে লিপ্ত আছে দ্বন্দ্বে। তো এখনই যেহেতু দ্বন্দ্বে লিপ্ত আছে, ওই আপোষে বাইরে মানে প্রতিষ্ঠানের বাইরের দ্বন্দ্বে লিপ্ত আছে, তাই সে দ্বন্দ্বটাকে ওই প্রতিষ্ঠানের মধ্যে যখন আসে, তখন সেই দ্বন্দ্বটাকে কেন্দ্র করে সে প্রতিষ্ঠানকে নষ্ট করার চিন্তা ভাবনাটা থাকে। কেমন করে? যখনই এই ধরনের কোনো একটা আলোচনা সভায় তাদেরকে ডাকা হয়, পরামর্শ সভায় তাদেরকে ডাকা হয়, যেহেতু একজন করে সিপিএম, একজন করে কংগ্রেস, একজন করে তৃণমূল, তো যেহেতু এদের মধ্যে আপোষ দ্বন্দ্ব রয়েছে, তাই তৃণমূল যে করে, যে ভাই সে যখন একটা পরামর্শ দিল, হ্যাঁ, যে আমাদের মাদ্রাসায় এই কাজ করলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, যেহেতু ওটা ভালো পরামর্শটা ভালো দিয়েছেন, কিন্তু যেহেতু আর একজন ভাই রয়েছে, আমি তো সিপিএম করি, ও তো আমাকে অনেক গালমন্দ করেছে, আমার বিরুদ্ধে গ্রামে অনেক কিছু বলে রেখেছে, না ওকে এই কাজ করতে দেওয়া যাবে না, অথচ আমি জানছি এই সুপরামর্শ এইটাই করলে এগিয়ে যাবে, তাই আমি ওইটা মানলাম না, ওকে এনকার করে অন্যটা করলাম। তো এই যে একটা নিয়ে চলে আসা হয়, অথবা আর একটা কি করা হয়, আজকে আমি পরামর্শ দিলাম, আমার পরামর্শটাকে কি করা হলো না, গ্রহণযোগ্য করা হলো না, গ্রহণ না করার কারণে আগামী মিটিং আমি এলাম না, অথবা এলেও চুপ করে বসে থাকলাম, কোনো রকমের পরামর্শতে আমি গেলাম না। কেন? ওই দ্বন্দ্বের জন্যে। প্রিয়ত মণ্ডলী, আপনাকে বলবো যে এই আপোষের মধ্যে দ্বন্দ্ব আপনাকে দূর করতে হবে। যদি আপনি দ্বন্দ্ব দূর করতে পারেন, আমরা যদি আমাদের এই দ্বন্দ্ব দূর করতে পারি আপোষের মধ্যে, তাহলে আশা করা যায় আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি আমাদের আপোষের মধ্যে এই দ্বন্দ্বকে দূর করতে পারি, হ্যাঁ, বাইরের দ্বন্দ্ব বাইরে রেখে দিয়ে প্রতিষ্ঠানের মধ্যে আমরা আপোষের মধ্যে মেল মহব্বত এক হয়ে আমরা যদি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা সম্ভব হব, অসম্ভব কাজটির সম্ভব হয়। আমরা একটা শিক্ষা নিই, একটি হাদিস থেকে, একটি ঘটনা থেকে আপনাকে বলে দিই, শেষ করে দেবো আমি। সেই দ্বন্দ্ব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গোটি সাহাবাগণকে নিয়ে খন্দক নামক জায়গায় রয়েছেন, সেখানে যখন চারিদিকে সবাই শত্রুপক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে, তারা সবাই সশস্ত্র রয়েছে, বাহিনী রয়েছে, তো এদেরকে তো ঠেকানো মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বললেন, বিচক্ষণ সাহাবাদেরকে নিয়ে বললেন যে বলো তো দেখি কি করা যায়, এদেরকে ঠেকাবো কেমন করে। জালিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবী ছিলেন, আরো অনেক সাহাবী ছিলেন।
তো এক একজন এক এক রকম পরামর্শ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পরামর্শ দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ একটা পরামর্শ দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকওয়াবান পরহেজগারবান একটা পরামর্শ দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সূক্ষ্মদর্শী সূক্ষ্ম পরামর্শদাতা, তিনি একটা পরামর্শ দিলেন। ওই মতো আরেকজনে পরামর্শ দিলেন সালমান ফারসি, যিনি ছিলেন আজমি, তিনি ছিলেন আরবের ছিলেন না, তিনি আজমি ছিলেন, আরবের বাইরের ছিলেন। এবং তাদের মতো তাদের সমতুল্যতা সম্মান ছিল না। তো সেখানে সালমান ফারসি একটি পরামর্শ দিয়েছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা এই গোটি কয়েকটি মুসলিমে আমরা নিরস্ত্র হওয়ার পরেও আমরা সারা চতুর্দিকে যে শত্রু বাহিনী রয়েছে এদেরকে আমরা ঠেকাতে পারি একটা পথ অবলম্বন করলে। বলে আচ্ছা বলো দেখি কি পথ। তিনি বললেন যে আল্লাহ রাসূল, যদি আমরা যেখানে আছি চারিপাশে খনন করি, তাহলে চারিপাশে খনন করলে তারা চারিদিক থেকে আসতে পারবে না। একটা সামনে দিক রাখবো, যেখান দিয়ে আসবে তারা ওখান দিয়ে আমরা ওকে প্রতিহত করতে পারবো, একসঙ্গে সবাই ঢুকতে পারবে না। এবং যদি ওখান দিয়ে আসে পার হবে, নিচে ওপর থেকে আমরা তীর দিয়ে আমরা মারতে পারবো, সুবিধা হবে। তো এই যে সূক্ষ্ম পরামর্শ দিলেন এবং সুন্দর পরামর্শ দিলেন, ভালো করে বুঝবেন। এখানে আপনাকে বলছি আমি যে আপনার যে দ্বন্দ্বের আপনার ফয়সালা, যে কে দিলেন পরামর্শ? সালমান ফারসি। এর আগে পরামর্শ কে দিয়েছিলেন? ওমর। দিয়েছিলেন কে? আলী। বিচক্ষণ এবং উসমান, আবু বকরের মতো আজলিলুল কাদার সাহাবী, তিনারা পরামর্শ দিয়েছিলেন। তিনাদের পরামর্শ চাইতে গ্রহণযোগ্য পরামর্শ হলো সালমান ফারসি, যিনি বাইরে থেকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করেছিলেন। তিনি যখন এই পরামর্শ দিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই পরামর্শ অনুযায়ী কাজটা যদি করি তাহলে আমরা অতি সহজেই আমরা বিজয় লাভ করব, অতি সহজে এই দুশমনকে আমরা প্রতিহত করতে পারব, অতি সহজে আমরা তাদেরকে আমরা রুখতে পারব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচক্ষণ, এত রাগী মানুষ হওয়া সত্ত্বেও তিনি তো একবারও বললেন না যে আমি উমর এত পরামর্শ দিয়েছি, এত সূক্ষ্ম পরামর্শ দিয়েছি, আমি এত মর্যাদাবান হওয়ার পরেও আমার কথা বাদ দিয়ে একজন বাইরে থেকে এলো, কোথা থেকে এলো সেই উড়ে ভেসে, আর ওর পরামর্শ মোতাবেক কাজ করতে হবে, এটা হতে পারে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এক বাক্যেই নির্দ্বিধায় তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরামর্শ সুপরামর্শ রয়েছে, এর উপরে আমল করা যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন এত জালিলুল কাদার সাহাবী, তারপরে তিনি তো বললেন আমার মর্যাদা হানি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্মদর্শী ছিলেন, তারপরে তিনি বললেন না। ওমর এবং যতগুলো আরো সাহাবী ছিলেন কেউ তো দ্বিমত পোষণ করলেন না। মানে তিনারা করেছিলেন কি? পরামর্শ। তিনারা পরামর্শ দিয়েছিলেন, শেষ সিদ্ধান্ত দেননি। তাই তো পরামর্শ গ্রহণ হলো কার? ওই আজমি অর্থাৎ ওয়ান আরব একজন সাহাবীর পরামর্শ গ্রহণ করে নিয়ে সঙ্গে সঙ্গে কাজটা শুরু করলেন এবং সেখানে মুসলিমরা জয়লাভ করলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? যে আমরা যে বসি এক জায়গায় যে পরামর্শের জন্য, পরামর্শটা আমার হবে পরামর্শ যেন শেষ সিদ্ধান্ত না হয়ে যায়। আজকে আমাদের হয়ে যায় কি, আমার পরামর্শ নয়, আমি দিই শেষ সিদ্ধান্ত, আমার কথাটাই শেষ কথা, আমারটাই হোক। জি হ্যাঁ, এটাই হয়ে যায়। এই জন্য তো আমি ব্যথা পাই। আমার অন্তরে এটাই গায়ে, আমি যে পরামর্শ দিলাম এটা সূক্ষ্ম পরামর্শ ছিল, আমার পরামর্শ নিল না কেন, তাই তো আমি কষ্ট পেয়ে যাই। জি না, পরামর্শটা আপনার ছিল, আপনাকে এই ব্রেনে দেখতে হবে, আল্লাহ যে বিবেক দিয়েছে আপনাকে দেখতে হবে যে আমার চেয়ে ওই যে ভাই একজন রাখাল, আপনি তো মাস্টার না, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি আরো বড় বড় ডিগ্রি ধারণ করেছেন, এত বড় ডিগ্রি ধারণ করেছেন যে গ্রামে এলাকায় নেই, হ্যাঁ জেলাতে নেই। অথচ আপনার যে দেখেন ওই চাষি ভাই, ওই চাষ করে, ও বাংলার বও চিনে না, আরবির আইনও চিনে না, আলিপও চিনে না, ইংরেজির ইও চিনে না, ও কিছুই জানে না। চাষ খাটে, দিন খায়, দিন শেষ হয়ে যায়, 12 মাস মাঠেই পড়ে থাকে। সে একটা পরামর্শ দিল, আর তার পরামর্শকে আপনি কি করলেন? ঠুকরে দিলেন। বিষয়টা এমনটা না হয়ে যায় যে আমি শিক্ষিত, আমার পরামর্শটাই নেওয়া হোক। জি না, আপনাকে দেখতে হবে আপনার শিক্ষিতর মূল্য তো তখনই হবে যে আপনার ওই শিক্ষা যোগ্যতা অনুযায়ী, ওই শিক্ষার ভিত্তিতে আপনি পরামর্শ যে দিল, সকলের পরামর্শ নিয়ে আপনি আপনার যে পরামর্শ দিয়েছিলেন এটা বিবেচনা করতে পারবেন।
ওই বিবেচনা করে যেটা আপনার ভালো হবে সেটার ওপর আপনি রায় দিবেন। এটাই তো আপনার শিক্ষার যোগ্যতা, তখনই তো পাওয়া যাবে, নচেত অন্যভাবে পাওয়া যাবে না। তাই আমরা যে পরামর্শ করি এই পরামর্শ যেন পরামর্শ থাকে, সে সিদ্ধান্ত না হয়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে মিটিংয়ে বসতে হবে। তাই যেটি বলতে চাইছিলাম 7 নম্বর, তা হচ্ছে আমাদের আপোষের মধ্যে দ্বন্দ্ব আমাদেরকে শেষ করতে হবে। এই জন্যে আপনাকে শেষ করতে হবে। শেষ হাদিস বলে আমি শেষ করে দেব যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আর এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এটা যেন মাথায় আমাদের থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাই একটি হাদিস একবার নয় প্রায় 10 থেকে 12 বার নিয়ে এসেছেন। বোঝাতে চেয়েছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, একজন রাখাও দায়িত্বশীল, একজন গৃহে ওই যে স্ত্রী সেও দায়িত্বশীল, সন্তানও দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্বশীল। আর যে একটুকুরো দায়িত্বশীল তাকে সেইভাবেই জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে যতটা দায়িত্বশীল তাকে সেই মোতাবেক জিজ্ঞাসা করা হবে। তাহলে আজ আমরা যে দায়িত্বশীল, অর্থাৎ গার্জেন হিসেবে আমি গার্জেনের ভূমিকা কতটা পালন করছি আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি একজন শিক্ষিত হিসেবে সামাজিকের দায়িত্বশীল রয়েছি, শিক্ষিত হিসেবে আমি কতটা দায়িত্ব পালন করছি আমার শিক্ষা অনুযায়ী, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এবং আমি যে বিশেষ করে আজকের দিনের সভা কমিটি, অর্থাৎ আমি যে কমিটির মধ্যে রয়েছি আমি কতটা দায়িত্ব পালন করছি এটা আমাকে দেখতে হবে। যদি আমি দায়িত্ব পালন না করি তাহলে তো আমার খবর রয়েছে, দায়িত্ব পালন করলে তো আমার জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের। কিন্তু দায়িত্ব পালন যদি আমি না করি, চেষ্টা যদি আমি না চালাই, তাহলে এর জন্য ভয়াবহ যে একটা পরিস্থিতি রয়েছে, কিয়ামতের দিন হিসাব দিয়েই করতে হবে, ভয়ানক জাহান্নামের সম্মুখীন হতে হবে, জাহান্নামের দরজা আমাদেরকে যেতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আমি বলবো যে আমরা যেন আমাদের এই কমিটি, আমরা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি। এর জন্যে আমরা আমাদের কমিটি নিয়োগ করব সেইভাবে, এবং আমাদের যে পয়েন্টগুলো মেন পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা যেন লক্ষ্য রাখি, এবং আমরা মাদ্রাসা, মসজিদ এবং আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সে চিন্তা চেতনা, চিন্তাধারা নিয়ে আমরা যেন সেই মানসিকতা নিয়ে আমরা যেন আসতে পারি, এবং মাদ্রাসা এবং মসজিদের সঙ্গে, মাদ্রাসা এবং শিক্ষকদের সঙ্গে আমরা যেন সুসম্পর্ক রাখতে পারি। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে মাওলাই কারিম, তুমি আমাদের সকলকে আমাদের দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সকল আমিন। বিশেষ করে দোয়া করব, হে মাওলাই কারিম, আমরা যে পথে আমরা হেঁটেছি, এ পথ অত্যন্ত জটিল ও কঠিন পথ, এ পথ অত্যন্ত জটিল ও কঠিন পথ, এই পথে সাকসেসফুল অত্যন্ত জটিল ও কঠিন পথ। যদি তোমার সাহায্য না থাকে মাওলাই কারিম, এর জন্য তোমার কাছে আমার আকুল ফরিয়াদ আবেদন যে তুমি আমাদেরকে বিশেষ রহমত দ্বারা, তোমার সেই বিশেষ রহমত দ্বারা আমাদেরকে সাহায্য করুন, যাতে করে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই পরিশেষে সকলে বলুন আমিন। আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।